এই শহরের এক প্রান্তে বাস করত পাওলো, এক তরুণ যার বয়স তখন প্রায় ২০-২২ বছর। পাওলো খুব লাজুক। ভিড়ের মধ্যে সে নিজেকে প্রকাশ করতে ভয় পেত। যখনই বন্ধুরা কিছু আনন্দমুখর ঘটনা শেয়ার করত, সে চুপচাপ পাশে বসে থাকত। তার চোখে গাঢ় অন্ধকারের মতো একটি ভীতি ছিল, ভয় যে কেউ তাকে বিচার করবে, মজা করবে বা অবহেলা করবে। পাওলো এর শৈশব ছিল সুনির্দিষ্ট এবং শান্ত। তার বাবা মা সাধারণ কর্মজীবী মানুষ। বাবা ছিলেন ট্যাক্সি চালক, মা ছোট দোকানে কাজ করতেন। কিন্তু পাওলো কখনোই পরিবারের সঙ্গে সম্পূর্ণ মিশত না। সে অন্যদের সঙ্গে খোলাখুলি হাসতে পারত না। স্কুলে পড়ার সময় শিক্ষকরা তাকে কখনো প্রশংসা করলেও বন্ধুরা তাকে মজা করে ডাকত অদৃশ্য মানুষ। প্রথম দিকে এটা তার জন্য কষ্টকর ছিল। বারবার হেসে বলা নামগুলো তার কানে লাগতো যেন কামানের গুলি। সে চুপচাপ থাকত আর ভেতরে ভীতির ভেদে ঘুরে বেড়াত। কিন্তু জীবনে সবসময় একই রকম থাকে না। একদিন পাওলো শহরের একটি ছোট সংগঠনের বিষয়ে জানতে পেল। সংগঠনটি দরিদ্র বস্তির শিশুদের শিক্ষা এবং বিকাশের জন্য কাজ করত। প্রথমে সে শুধু পর্যবেক্ষক হিসেবে যোগ দিল। কিছুটা ভয়, কিছুটা আগ্রহ নিয়ে সে উপস্থিত হলো। সংগঠনের কর্মীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানালো। তারা বলল, ভয় করো না, শুধু আমাদের সঙ্গে কাজ করো। শিশুরা তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে চাইছে। প্রথম দিন পাওলো একটি ক্লাসে দাঁড়ালো। ছোট ছোট শিশুর চোখে কৌতূহল আর আশা দেখেই তার হৃদয় কাঁপল। সে ভেবেছিল, আমি কি পারবো? আমি কি তাদের বোঝাতে পারবো? শুরুটা কঠিন ছিল। সে শব্দগুলো ঠিকমতো উচ্চারণ করতে পারত না। শিশুরা বারবার প্রশ্ন করত। সে লজ্জায় মুখ লাল হয়ে যেত। তবে সংগঠনের শিক্ষকরা পাশে থাকল, হাত ধরল। তাদের উৎসাহ এবং শিশুর উচ্ছ্বাস পাওলোর ভেতরের ভীতি হ্রাস করতে শুরু করল। দিন কেটে দিন, সপ্তাহ কেটে সপ্তাহ। ধীরে ধীরে পাওলো শিশুকে গল্প শোনাতে শুরু করল, খেলাধুলার মাধ্যমে শিক্ষাদান করল। প্রথমে কিছু শিশু ঠিকমতো সাড়া দিত না, তবে পাওলো ধৈর্য হারালো না। সে জানত ভয় থাকা স্বাভাবিক, কিন্তু শিক্ষা দেওয়া প্রয়োজন। 1 মাসের মধ্যে শিশুর চোখে তার জন্য স্বীকৃতি ফুটে উঠল। তারা বলতো, পাওলো আমাদের শিক্ষক। তার মুখে অদ্ভুত এক হাসি ফুটল, একটু সাহস, একটু আত্মবিশ্বাস। শিশুদের সঙ্গে কাজ করার মাধ্যমে পাওলো ধীরে ধীরে ভেতরের ভয়কে জিতল। সে বুঝল ভয় মানে হাল ছেড়ে দেয়া নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া। প্রতি ক্লাসে সে নতুন কিছু শিখত। কিভাবে শিশুদের মনোযোগ আকর্ষণ করা যায়, কিভাবে তাদের আগ্রহ বাড়ানো যায়। সে দেখতে পেল নিজের ছোট ছোট পদক্ষেপই তাদের জীবনে বড় প্রভাব ফেলে। ধীরে ধীরে পাওলো শুধু বস্তির শিশুদের শিক্ষক হয়ে গেল না, সে তাদের সঙ্গে নতুন শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করল। ছোট নাটক, গান, গল্পের ক্লাস। শহরের অন্য অংশের যুবকও তার সাথে যোগ দিল। একদিন শহরের একটি স্থানীয় পত্রিকা তার গল্প প্রকাশ করল। খবর ছড়িয়ে পড়ল, অদৃশ্য মানুষ থেকে সামাজিক নায়ক। অনেকে প্রথমে অবাক হয়ে দেখল সেই লাজুক তরুণ কিভাবে সমাজের জন্য কাজ করছে। পাওলো আরও এগিয়ে গেল। সে শহরের বিভিন্ন বস্তিতে শিক্ষার প্রোগ্রাম চালু করল। স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিচ্ছিল। তার লক্ষ্য শিশুরা যেন শিক্ষার মাধ্যমে নিজের জীবন গড়ে তুলতে পারে। আজ সেই অদৃশ্য মানুষ পাওলো একজন পরিচিত সামাজিক কর্মী। তার উদ্যোগে হাজারো শিশু শিক্ষা পাচ্ছে। সে শুধু শিশুদের নয়, অন্যান্য যুবকদেরও অনুপ্রাণিত করছে। তার জীবন প্রমাণ করে ছোট ছোট সাহসী পদক্ষেপ মানুষকে ভেতর থেকে বদলে দেয়। পাওলো জানে, ভয় কখনো চিরস্থায়ী নয়। যদি মানুষের মধ্যে ইচ্ছা থাকে, ছোট উদ্যোগগুলো ধীরে ধীরে বড় পরিবর্তন আনে।